সুন্নাতকে সংরক্ষণ করা, ধৈর্য ধারণ করার অর্থই হলো 50 জন মানুষকে কাফের কর্তৃক হত্যা করা, তাও সাহাবীদেরকে। পৃথিবীর একজন মুসলিম যদি পৃথিবীর সবকিছু দান করে দেয়, তবু সাহাবীরা যে এক মুদ দান করেছে, এক মুদ সেই পরিমাণ হবে না। সাহাবী তাদেরকে বলা হয়। আপনি পৃথিবীর সব দান করেন, যে মূল্য নেকি হবে, সাহাবীরা মাত্র এক মুদ দান করেছে, ওটা তার আল্লাহর কাছে তার চেয়ে অনেক গুণ মূল্য, অনেক গুণ বেশি। বললাম বোরকা কিভাবে পড়তে হবে? বোরকায় কোনো ফুল থাকা যাবে না, 1। 2 নম্বর, আমার ফতোয়ায় মহিলারা কেউ মানবে না। মহিলারা আমাকে গালিগালাজ করে, মানবে না। এর মধ্যে যে বোনটা এটা মেনে চলবে, ওই মহিলাই, ওই বোনই, ওই মাটাই ইনশাল্লাহ এই 50 জন শহীদের মর্যাদা পাবে ইনশাল্লাহ। কারণ উঠে গেছে তো, এটা তো উঠে গেছে। এটা কি উঠে গেছে? বোরকা ঢিলে ঢালা হবে, আর পা পায়ের পা ঢেকে যাবে, পায়ের পাতা তো দরকার, স্যান্ডেল দেখতে পাবে না, এরকম বোরকা পড়তে হবে। কথা কি বুঝতে পারলেন? এটা হলো বোরকার মূলনীতি। মহিলাদের কথা যদি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বর্তমানের যে অবস্থাটা, বর্তমানের যে প্রেক্ষাপটটা, আমি যে আয়াতটা পড়েছি ওইটা একটু বলছি। বাংলাদেশে মাগরিবের আযানের পরে 2 রাকাত সুন্নাত পড়ার সুন্নাতকে হত্যা করেছে। এই সুন্নাত রক্ষা আহলে হাদিসদের করতে হবে। বাংলাদেশে যেখানে সালাত আদায় করবে, মাগরিবের আযান হয়ে গেছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়বে, ইমাম বলবে এই নামাজ বাদ দেন, এখন বায়ান চলবে। মানে এটা ইবলিস শয়তানের কথা। এটা কার কথা? ও ইমাম না, ও ইবলিস। যে বলবে এখন সুন্নাত পড়া যাবে না, ও ইমাম না, ও কি? ইবলিস। ও বলে যে আমাদের ইমাম পরিষদ নিষেধ করেছে। এই ব্যাকুফ, ইমাম পরিষদ মানে আল্লাহর নবী সালাত পড়তে বলছে, আর ইমাম পরিষদ নিষেধ করেছে। এটা ইমাম পরিষদ না হলে ইবলিস পরিষদ। এটা একটা লালবাতি জ্বালায়, দেখেন বসে বলছে লালবাতি জ্বালায়। কি করে ইমাম পরিষদ হয়? ওই ইবলিস পরিষদ যে সুন্নাহ মানতে নিষেধ করে, ওই ইবলিস পরিষদ। নিঃসন্দেহে আহলে হাদিসদের কি করতে হবে? আমি সুন্নাহ মানবো। ও ইমাম সাহেব, ইবলিসগিরি করার জায়গা পাও না তুমি? মক্কায় গিয়েও সালাত আদায় করো, মদিনায় গিয়ে সালাত আদায় করো। তোমার চোখে কি শয়তান মুতে দিয়েছে? দেখো না, হাজার হাজার লাখ লাখ মুসল্লি আজান দেওয়ার সাথে সাথে মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়ছে। তোমার চোখে তুমি কিসের ইমাম? তুমি কিসের খতিব? তুমি কিসের বক্তা? তুমি কিসের মাযহাবী? তোমার চোখে শয়তান মুতে দিয়ে তোমার চোখটাই নষ্ট করে দিয়েছে। তুমি শরীয়ত দেখতে পাও না, হাদিস দেখতে পাও না, ইমামকে নিষেধ করো কেন? কেমন বেহায়া ইমাম এটা, মুসল্লিকে নিষেধ করে সালাত পড়তে। এখন আল্লাহ রাসূল বলছেন সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন। 3 বার লিমান শাগা আল্লাহ কারাইয়াত আইয়াত্তাখাযানা সুন্নাতান। আল্লাহ রাসূল বলছেন 1183 নম্বর হাদিস সহিহ বুখারীর, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়ো। মানুষ যেটা সুন্নাত হিসাবে না নেয়, এই জন্য তিনি বললেন যে লিমান শাহ, যার ইচ্ছা সে পড়বে। তুমি নিষেধ করার কে? তুমি কি গাঁজা খাও, হিরোইন খাও, মদ খাও, চুয়ানি খাও, তুমি জর্দাখোর, গুলখোর, বেহায়া, তুমি সুন্নাত মানতে নিষেধ করো কেন? সহিহ বুখারী হাদিস তোমার চোখে পড়ে না? আহলে হাদিসদের কি করতে হবে? আহলে
হাদিসের এই সুন্নাত মানবে প্রতিষ্ঠা করার জন্য, এই বেদাতি শয়তানদেরকে বোঝানোর জন্য সুন্নাত 2 রাকাত পড়তে হবে। আমি এই সুন্নাত বাঁচাবো, আমি নির্যাতিত হলেও জেল খাটলেও আমি এই সুন্নাত প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। অবস্থা হবে এই রকম। 1 রাকাত বেতেরকে হত্যা করেছে এই দেশের পরিকল্পিতভাবে এই দেশের সুন্নাতকে হত্যা করেছে। 1 রাকাত বেতের নামে কোনো বেতের নেই, কোনো বেতের নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বিত্রু রাকাতুন ওয়াহিদা। বেতের কয় রাকাত? 1 রাকাত। কেউ যদি 3 রাকাত পড়ে, 1 রাকাত না পড়া পর্যন্ত 3 রাকাত হবে? কেউ যদি 5 রাকাত পড়ে, কেউ যদি 7 রাকাত পড়ে, যদি 9 রাকাত পড়ে, রাম ছাগল তুমি কোন দিন বুঝবা তাহলে? হ্যাঁ, ওকে বলবে আলেম, শয়তানের মতো বিশাল পাগড়ি বাঁধছে মাথায়। এই একটা জাল হাদিস। শোনেন, নামাজ তো এমনি বাতিল হয়ে গেছে আগেই। এদের সালাত আগে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। কারণ আমিন বলাকে অস্বীকার করে, বুকে হাত বাঁধাকে অস্বীকার করে, অপব্যাখ্যা করে। বলছে আহলে হাদিসরা মসজিদে এসে বলে আমিন, এইভাবে বলে আমিন, এইভাবে বলে। ইবলিসের মতো কিভাবে গলাটা হা করে বলছে আমিন। তোমাকে আহলে হাদিস মাদ্রাসায় আবার ভর্তি হতে হবে, মক্তবে ভর্তি হওয়া লাগবে, না হলে তুমি আমিন বলার শুদ্ধ উচ্চারণ শিখতে পারবে না। তাহলে আমিন বলাকে ব্যঙ্গ করলো না? করলো। ওই যে আবরার আছে না, বলছে আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে বুকের উপরে। এই জন্য তোমাকে আহলে হাদিস মক্তবে ভর্তি হওয়া লাগবে, না হলে তুমি শিখতে পারবা না। আমার নবীর সুন্নাত তুমি ব্যঙ্গ করলে কেন? এভাবে হাত বাঁধে আহলে হাদিসরা? আমরা বলি কি, হাত বুকের উপরে বাঁধবেন সহিহ হাদিস, নাভির নিচে বাঁধবেন তো জয়ীফ হাদিস, সহিহ হাদিস মানবেন। আর কিছু বলি আমরা? তুমি ব্যঙ্গ করলে কেন? ব্যঙ্গ করলে কেন? শোনেন, শুধু ওইটা না, আপনার ছেলের বয়স অল্প, তো অল্প দাড়ি উঠেছে, কি অল্প দাড়ি উঠেছে, তখন আপনি বলছে যে একটু দাড়ি কেটে ফেলিস, দেখতে বকরির মতো লাগছে। আপনি কিন্তু কাফের। আপনি কি কাফের? আর হজ করা লাগবে না। না না, বুঝেননি কিন্তু, এটা হলো কি ব্যঙ্গ। আপনি কাফের, আর মুমিন না কিন্তু। আপনি কাফের, আপনি কাফের, আপনি কাফের, কোনো সন্দেহ নাই। আপনাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে। সুন্নাহটা কার? আপনি ব্যঙ্গ করেছেন। যে রাখতে পারে না, লজ্জা করে, বউ নিষেধ করে, অফিস নিষেধ করে, চাষে, ও কিন্তু কাফের না, কাফের না ও। কিন্তু আপনি ব্যঙ্গ করেছেন, আপনি কাফের। আপনি হাজি হলেও কাফের, 10 বার হজ করলেও কাফের, আপনি তাহাজ্জুদ গুজার হলেও কাফের। ব্যঙ্গ করলেন কেন? বকরির মতো লাগে। এক শয়তান, পাগড়িওয়ালা শয়তান বলছে যে এই মুসল্লিকে বলছে যে এইভাবে নড়াও কেন, বকরির লেজের মতো। বুঝেননি? ও ইমাম না, ও ইবলিস, ও কাফের। কি? কারণ এটা সুন্নাহ। আঙ্গুল নড়ানো কি সুন্নাহ। আমি বড় উদাহরণ দিচ্ছি না, ভালো করে শুনে রাখেন। অল্প বয়স, ক্লাস 6-এ পড়ে, বাচ্চাটা বোরকা পরে গেছে, স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে। প্রিন্সিপালে খাটাস বলছে যে বাচ্চা মেয়ে বোরকা পরে রাখছে, ভূতের মতো লাগে। ও দাঁড়িয়ালা প্রিন্সিপাল কাফেরও। ও কাফের। যদি ইসলামী শাসন থাকতো, ও মুরতাদ, ওকে বেঁচে থাকার অধিকার না, হত্যা করতে হতো। আপনি বুঝলেন কথা? রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করার পরিণাম এটা। এটা ব্যঙ্গ করার পরিমাণ আপনারা বুঝেননি, খুব হালকা মনে করেন, তাই না? এগুলোকে খুব হালকা মনে করেন। এটা কি হালকা? এক বুড়া বলছে মাছি তাড়াই,
রফল আদান করি আমরা, মাসি তাড়ায়। তোমরা তাহলে একবার তাড়াও কেন? কম ধরে বারে হাসালেন আজকে। এক বক্তব্যে আমি বলছি যে হুজুর বক্তব্য দেয় কুলুপ নেওয়ার কথা, কিন্তু পায়খানা করে বের হওয়ার পরে আর কুলুপ নেয় না, হাঁটেও না। তখন এক মুরব্বী নরমালি বলছে যে ও আপনি জানেন না তাহলে কি, ওরা পায়খানা করার সময় পেশাব করে না। আমি তো হেসে পাচ্ছিল যে বলেন কি, পায়খানা করার সময় পেশাব করে না? উনি ঘুরে আবার বলছে নরমাল, একবার নরমাল বলছে যে না না ওনারা পেশাব করে। আপনি জানলেন কিভাবে? এই জন্যই জানলাম যে কি করে না, কি 40 কদম হাঁটে না, কুতাকুতি করে না, নাচানাচি করে না, লিফট লাইফ করে না, এই জন্য বুঝে ওরা পেশাব করে না। বুঝেন কথা? তা আপনি যেটা বললেন ওদের মাসি কম ধরে, এটাকে রফুল আদাইনে 400 হাদিস আছে। কত? 400 সহিহ হাদিস আছে, 400 সহিহ হাদিস আছে। ও যত বড় পণ্ডিত হোক, ও ইবলিসের চেয়েও খারাপ। ও সুন্নাহকে অস্বীকার করেছে, ও সুন্নাহকে অস্বীকার করেছে, সুন্নাহকে ব্যঙ্গ করেছে। কি করেছে? ব্যঙ্গ করেছে। সাবধান, ও এইগুলো বলি না এই জন্য আপনারা সুযোগ পেয়েছেন, তাই না? সুযোগ পেয়েছেন, এটা বলা শুরু করেছে এখন। শুধু সালাতেরই ওয়াজ করবো ইনশাআল্লাহ, দেখি কে কি করে। সালাতেরই ওয়াজ করবো, শুধু বক্তব্য শুধু সালাতেরই, কোনো উপায় নাই। কারণ যারা নামাজ পড়ে তারা অধিকাংশ এখন মুনাফিক। কি নামাজ পড়লে মুনাফিক হয় কি লাভ? নামাজ পড়লে কি হবে? মুমিন হবে। কি হয়ে বসে আছে সব? আর এতক্ষণ যেগুলো উদাহরণ দিলাম এগুলো কি? হ্যাঁ, আগে যে উদাহরণ দিলাম এগুলো কিসের? কাফের হয়ে বসে আছে, কাফের। আজকেও একটু বুঝাই দেব আপনাকে, আপনার নিজেই মনে করবেন যে তাহলে আবার কালেমা শাহাদাত পড়া লাগবে, আবার লাগবে। রাত 12টার পরে দিয়েছেন মনে ছেড়ে দেবো তাই মনে করেছেন? না না, যেমন ওল তেমন তেতুল। ভালোই তো জানেন, দেখছি। হ্যাঁ, ছাড়া নাই, কষ্ট করে এমনি আসছি। হ্যাঁ, বলেছি প্রথমে যে অপমান করেছি, যদি কড়া মশলা হয়ে থাকে তাহলে মাফ করে দেন। বলেছি বগুড়ার মানুষের লজ্জা নাই, বলিনি? এটা যদি কড়া হয়ে থাকে মাফ করে দিন, কিন্তু স্বভাবটা একটু চেঞ্জ করেন দয়া করে। অন্তত প্রধান বক্তাকে দিবেন 11টায়, লাস্ট বলতাম 10টায়, কিন্তু মঞ্চ থেকে নামতে দিবেন কিনা সন্দেহ আছে, এজন্য 1 ঘন্টা বাড়াই দিলাম। কত? 11টায় দিবেন, 11টায়। 12টায় কি করে মঞ্চে নিয়ে আসেন আপনি? হ্যাঁ, জায়গা মতো ধরেছেন। শুধু নেতাদের দাওয়াত দিবেন, আমাদের বাদে নেতাদের দেওয়ার কুত্তা আসে কিনা দেখেন আপনারা। এই দেশটা নষ্ট করে দিয়েছে এরা, গত 16 বছরে যা করছে। হায় হায়, আর যেন এই নেতারা ওই পোস্টারে জায়গা না নেয়। কথা বুঝতে পারলেন? পোস্টারে যেন জায়গা না নেয়। আচ্ছা, ওদের পোস্টারে আমাদের নাম থাকে? থাকে। আমাদের পোস্টার নাম থাকবে কেন ওদের? ওই টাকায় বরকত হবে না, মনে রেখে। চলেন, যেটা বলছিলাম, আর একটা জিনিস জেনে রাখেন, আগেই বলি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? ওয়াইল মানে জাহান্নাম, দুজক। হ্যাঁ, একটা দুজকের নাম আজও জানেন না। কে বললেন এটা?
কথাটা কে বললেন? একটু দাঁড়ান তো। আব্দুর রবের বাবা আব্দুর রব এখানকার বক্তা ছিল না। না না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা শুনেন, আমি যেটা বলছি শুনেন। আচ্ছা, অয়েল মানে তেল বললেন কেন আপনি? বলেন, থামেন আপনার কথাটা, কেন বললেন? অয়েল দুজক না, তেল বললেন কেন? না কোন আলেমের কাছে শুনেছেন এটা? ও তাহলে আর কিছু বললাম না, বসেন বসেন বসেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোরআনের শব্দ। কিসের? সাবধান, খবরদার। ওই এক বক্তা মানে ওয়াজ করতে যা ধরা খেয়েছে, আমাদেরই বক্তা দিন আজপুর, কি মানে দিনাজপুর, মানে দিনাজ পূর্ণ হয়ে গেছে। কি কি বলেছে? দিনাজপুর মানে কি? দিনাজ পূর্ণ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বোঝেননি? এই যে কোরআনের সাথে এগুলো চলে না। রিহলাতাশ শীতায়ে ওয়াস সাইফ, আল্লাহ কোরআনে শীতার কথা বলেছেন। কোরআনে কিসের কথা বলেছেন? শীতার কথা। হিন্দুদের সীতা, বলেন নাউজুবিল্লাহ, বলেন একবার। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, কোরআনের কোন শব্দ নিয়ে ব্যঙ্গ করা যাবে না। শব্দ মানে এই তাচ্ছিল্য করে বলাও যাবে না। এক বক্তা ওয়াজ করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়া খাতুন। এই বক্তাকে জুতা মারার দরকার। কোরআনের আয়াতকে এইভাবে পড়া। আর একজন বক্তা চেহারা খুব টসটসি, ঘাড় কত মোটা, জর্দাপুর কালো, দেখবেন নোমান কাসেমে আছে না একটা বক্তা, সে কিভাবে কথা বললে ভাই, আমাকে এত সুন্দর করে গালি দেয়, মনে হচ্ছে ইবলিসের 1 নম্বর চামচাও ইবলিসের কাছে শিখছে। বুঝতেন? একবারে চেহারা কত টসটসে, একবারে। ও আমার গাড়ির উপরে আক্রমণ করেছিল জানেন, ওই জন্যই বলছি আল্লাহ ওকে যে আজও হেদায়েত দিল না, খুব কষ্ট পাই। বলেন তো আমিন। ওই দেখেন ওই দিকের লোক বলেনি, খুব রাগ। বুঝেননি কথা? মানুষকে আল্লাহ হেদায়েত দিলে আপনার আপত্তি আছে? আমাদের ভালো দোয়া করছি, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। আমি কি খারাপ দোয়া করেছি? বলছে কি জানেন কি? ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ দেওয়ানবাগী খালিলা। আয়াতের মধ্যে কেমনে দেওয়ানবাগী, অপবিত্র এই মুশরিক কাফেরের নামটা যোগ দিয়ে বলছে দেওয়ানবাগী খলিলা। আল্লাহ নিজে বলছেন তোমরা দেওয়ানবাগীকে অনুসরণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না। মারি দিল ওই জায়গাতে, কিছু মনেই করলো না, কিছু মনেই করলো না। আস্তাগফিরুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবাল জাহান্নাম। এই বগুড়ার বক্তা জানেন না আপনি? হুজুরকে দোয়া করতে বলেছে, হুজুর দোয়া করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এটা ভালো বক্তা সামনে বসে আছে, একে দাওয়াত দিন আগামী বছর। শোনেন, ও অন্ধ হাফেজ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। কি বুঝলেন? এই যে বক্তা এরা কত বড় শয়তানের শয়তান, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা মস্করা করছে, এটা কাফের হয়ে গেছে। কি হয়েছে? কাফের। সাবধান,
কোরআনের আয়াত নিয়ে কখনো এরকম করবেন না। কোথা থেকে আসলো কথাটা? ওয়েল থেকে, তাই না? আজকে শিক্ষা পেলেন তো? খবরদার, ওয়াইল শব্দের অর্থ হলো জাহান্নামের সেল। কি? জাহান্নামের সেল। আজকে মনে থাকবে এখন থেকে, ওয়াইল মানে কি বলবেন? জাহান্নামের সেল। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য জাহান্নামের সেল। তার মুনাফিক মুসল্লি কারা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে 6টি বদ অভ্যাস, 6টির মধ্যে কোন একটি যার মধ্যে পাওয়া যাবে সেটা কি? মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। 6টি তার জানতে হবে নাকি? জানতে হবে না? এই মুনাফিক মুসল্লির সালাত কবুল হয় না। আচ্ছা, ঈমান না থাকলে সালাত কবুল হবে? হবে না। 1 নম্বর হলো আল কাসালু ইলা কিয়ামিহা। 1 নম্বর হলো সালাত পড়তে যেতে অলসতা করে। সালাত পড়ে কিন্তু একামত হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, ও কোনো ধারে না। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, ঝটপট করে ওযু করে যেতে 2 রাকাত নাই। মিস্টার মুনাফিক। এ কি? মুনাফিক। আল কাসালু ইলা কিয়ামিহা, এই আয়াতে বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এত দলিল পেশ করেছেন এই মুনাফিক মুসল্লির 6টা গুণ। 6টা গুণ, যে মুসল্লির মধ্যে কোন একজন একটা গুণ থাকলেই সে কি? মুনাফিক মুসল্লি। আজকে জোহর কয়টায় পড়েছেন? একটাই, পৌনে একটাই। ওয়াক্ত হয়েছে কয়টায়? 11টা না, 55 না, ভুল বললেন। আমি এখনই বের করবো কিন্তু। 11টা সম্ভবত 50-এ হবে। আপনি কত বললেন? 55, 50-এ হবে। রংপুরে হয়েছে 48-এ। কততে? আপনার চেয়ে দূরে না কম? 50-এ হবে। রাজশাহীর সাথে কিছুটা মিল আছে। শুনেন, ভালো করে শুনেন। 11টা 50-এ ওয়াক্ত হয়েছে, আপনি একটাই সালাত পড়েছেন। এটা দেরি হয়নি, তাই না? 11:47 বগুড়াই হইল, আরো ধরা খেলেন আপনি। ও বগুড়া রংপুর মনে হয় একই সাইডে নাকি? এই সাইডে, তাই না? এক লাইনে। ও তাহলে ঠিক আছে। 48, 47 ঠিক আছে। 47-এ হবে তাহলে। কি বলছিলাম যেন? মুনাফিক। আপনি আপনার নিজের টাইমে পড়লেন, না মসজিদের টাইমে পড়লেন, না আল্লাহর টাইমে পড়লেন? মসজিদের টাইমে। হ্যাঁ, এটা উত্তর ঠিক আছে। একটাই। কে শিখাইছে আপনাকে? কে শিখাইছে? আচ্ছা, আপনি একটাই পড়লেন, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 2টা 2:30, তাই না? আসর না, আপনি আসরে আছে এখন পর্যন্ত? আমরা হিসাব করছি কয়টা? জোহর। আপনি আসরে চলে গেলেন, মানে 15 আসছিল মনে হয় নাকি? আয়টার কথা যে বলিচ্ছে। ও মাশাআল্লাহ। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? আপনার বললো 2:30। দুটো জিজ্ঞেস, এটা কি আসর? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনি আপনার ওয়াইফকে এখন ফোন দেন তো, দিয়ে জিজ্ঞেস করেন যে তুমি আজকে জোহর কয়টায় পড়েছো? ও বলবে যে আজকে তো জোহর আসর একবারেই পড়েছি। আজকে এখানে কে আছেন? একবার কিছু মনে করবেন না, জোহর আসর একসঙ্গে পড়েছেন। কে আছেন এখানে? হাত তোলেন তো। না, এটা বিশ্বাস করতে পারলাম না। আচ্ছা, পড়তে তো পারেন, হ্যাঁ? মুরব্বি একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। এই থামেন। এই দেখেন,
এই মানুষটা দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, তো উনি তো স্বীকার করলেন আমি কাল পড়েছি। কি কাল পড়েছি? আপনারা স্বীকার করলেন না, আল্লাহ আপনাকে চিনেনি, স্বীকার করলেন না কেন? আমার কথাটা বুঝেননি। আমি কি বলেছি? নামাজ পড়েছেন কি জোহর আসর একসঙ্গে পড়েছেন? এখানে কি একজনও নাই? এটা আমি বিশ্বাসই করব না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব ছাড়া আমি বিশ্বাস করবো না এটা। এখানে অনেকে আছেন যে শুধু জোহর আসর না, আসর মাগরিব একসঙ্গে পড়েছেন, এখানে আছেন। আজকে না, আজকের কথা বলছেন? আজকে আমি আজকের কথা বলেছি। হ্যাঁ জি জি, আজকের কথা বলছেন। থামেন থামেন, এই শার্টটা এখনো পড়েনি। দেখেন, আমি ভাই এটাই জানতে চাচ্ছি, আপনার কি ফেরেশতা মানুষ না? এই ভাইটা বলছে এখন আমি এসাই পড়িনি, 12টা বেজে গেছে। উনি তো বলতে পারলেন, সাহস আছে, কিন্তু আপনার তো মুনাফেক একটা। গোপন করলেন কেন আপনি? আপনি মুনাফেক। ও পাপী কিন্তু মুনাফেক না, কিন্তু আপনি মুনাফেক একটা। পাপী আর মুনাফেকের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এই জন্যই এই ওয়াজ করে লাভ নাই। ইমানের বক্তব্য দিতে হবে, দুই একজনের উপকার হলে হতেও পারো। কারণ ইমানটা যদি অন্তরটা যদি ইমানই অন্তর না হয়, যদি জিবরিল আমিন এসে বক্তব্য দাও তবু ভালো হবেন না আপনারা। আমি না, নবী না, যে জিবরিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে ওই দিন এসে বক্তব্য দেয়, আপনি ভালো হবেন না। কারণ আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও খারাপ। খারাপ খারাপ আমি বলছি, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও খারাপ। কারণ আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীকে কয়দিন পেয়েছিলেন? আপনি কত বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন। আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, বক্তব্য শুনেছেন আপনি আব্দুস সিদ্দিক ত্রিশালী, বক্তব্য শুনেছেন আব্দুর রউফ সালাফি, বক্তব্য শুনেছেন আব্দুর রহিম সালাফি, আপনি বক্তব্য শুনেছেন আব্দুস সামাদ সালাফি, অধ্যক্ষ আব্দুস সামাদ। কত বড় বড় আলেমের বক্তব্য শুনেছেন, মারা গেছে তারা রহিমাহুমুল্লাহ। কিন্তু আপনি এমন খাটাসের খাটাস, এমন শক্ত মুনাফেক, আপনি একটাও মানেননি। বয়স আজকে 78 বছর, আপনি আজও টাকনুর নিচে প্যান্ট পরেন, আপনি আজও দাড়ি কাটেন। দাড়ি তো কাটতে পারছেন না, চামড়া ঢিলা হয়ে গেছে, ঘুষি হয়ে গেছে। এখন সেলুনে গিয়ে নাপিত একবারে চামড়া টান দিয়ে ধরে কাটে। আচ্ছা, আপনি কত বড় মুনাফেক খেয়াল করেছেন? আপনি প্রত্যেক আলেম বলে গেছেন যৌতুক হারাম, আপনি যৌতুক আয়োজন নিচ্ছেন। প্রত্যেক আলেম বলে গেছেন ঘুষ হারাম, আপনি আজকাল। প্রত্যেক আলেম বলে গেছেন বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা হারাম। কিন্তু হারাম খোরের বয়স 80 বছর, হারাম খোর এখনো খায়। তো কত বড় মুনাফেক! কত বড় মুনাফেক! মানে রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ভয় করে, পাপকে মনে করে আমার মাথার উপর বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে আমার উপরে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন পাপকে এত ভয় করে। ওয়াম্মাল ফাজির ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। ও মুনাফিক পাপকে থোড়াই কেয়ার করে। ও মনে করে নাকের উপর একটা মাছি বসছিল, ধুর, আল্লাহ নবী এইভাবে বলছেন, ধুর, সরাই দিল। একে বলে